নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চললাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। রাজ্যে কৃষি দপ্তরে এইবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পোস্টিং চালু, আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে A to Z এই প্রতিবেদনে বলবো। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, পারবেন স্থায়ী চাকরি হবে, বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ। 10 পাস যদি করে থাকো, 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, আবেদন করে দিতে হবে। বেতন শুরুতেই 25,000 টাকা থাকবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাটাবাছাই করবে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, স্যালারি স্ট্রাকচার কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চ্যানেলে যারা নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশনগুলো পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে এবং আবেদনগুলো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানে কী বলেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড থেকে যে WBSMB এখান থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড এখান থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বেসিক্যালি নিয়োগ করছে। ওয়াক ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এরা ছাঁটাই বাছাই করবে। দেখো, তোমাদের মেন ক্রাইটেরিয়াগুলো বলছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে 5টা বাম্পার ভর্তি। BTech সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশান যদি ডিপ্লোমা করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। 10 বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকলে, ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, 10 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আর 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 41,000 টাকা পার মান্থ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ডিগ্রি করে থাকলে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে ইলেকট্রিক্যালে। BTech করে থাকলে আর তোমাদের ডিপ্লোমা করে থাকলে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 41,000 টাকা পার মান্থ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে 16টি বাম্পার ভর্তি। মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা করে থাকলে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে। 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 27,000 টাকা বেতন আছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে এখানে মিনিমাম একটা ভ্যাকেন্সি আছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান ডিপ্লোমা পাস হয়ে থাকলে ইলেকট্রিক্যালে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে। 35 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 27,000 টাকা বেতন আছে। 30/12/25 আজকে লাস্ট ডেট। রেজিস্টার পোর্ট করতে পারো, ইমেলে সেন্ড করতে পারো। ঠিক আছে, আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এইটা ফিল আপ করে নিয়ে জমা করতে হবে। পেস্ক্রাইব ফরম্যাট, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে নিয়োগ হচ্ছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের বাম্পার ভর্তি। এখানে যেগুলো তোমাদের বলে দিচ্ছি সেইগুলো তোমরা ফিল আপ করবে। নেম, সন, ডটার, ওয়াইফ নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আধার নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিয়ে দিলে একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন যা যা করেছো, যদি তোমাদের ডিপ্লোমা, BTech ডিগ্রি করে থাকলে তোমরা এখানে দিয়ে দেবে। অর্গানাইজেশন নেম সমস্ত দেবে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, দিয়ে জমা করবে। ঠিকঠাক তথ্যদের ফিল আপ করবে। যদি ভুল তথ্যদের ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।